ভিডিওটা আপলোড করতে দেরি হলেও মুহূর্তগুলো এত সুন্দর যে শেয়ার না করে থাকতে পারলাম না। আচ্ছা, দিনটা ছিল শিবরাত্রির দিন, আর আমার এই সফট লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও। পুজো দিয়েছিলাম দাদার বাড়িতে, গিয়ে দেখি বৌমনি সবটা গুছিয়ে রেখেছে। এই সব ব্যাপারে আমার বৌমনি একদম লক্ষ্মীমন্ত। তারপর আমরা পিসি ভাইপো বসে আমাকেও ছোটোবেলার অ্যালবাম দেখাচ্ছিল, আর আমি ওকে রাগানোর জন্য বলছিলাম তোকে আমরা কুড়িয়ে পেয়েছি। যাই হোক, ঠাকুরমশাই চলেও আসলো আর আমাদের পুজোও শুরু হয়ে গেল। সত্যি কথা বলতে এতক্ষণ বাড়ির পরিবেশটা টোটালি অন্যরকম ছিল। যেই পুজো শুরু হলো, মন্ত্রোচ্চারণ শুরু হলো, বাড়ির পরিবেশটা এত শান্ত স্নিগ্ধ হয়ে গেল, যেটা হয়তো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এই জিনিসটা আমি খুব অনুভব করি। তোমরা কারা কারা অনুভব করো আমাকে অবশ্যই জানিও। একটা অদ্ভুত শান্তি অনুভব হয়। গত বছর বাড়িতে না থাকার জন্য পুজোটা ভালো করে দেওয়া হয়নি। এই বছর যেহেতু বাড়িতে আছি সেই জন্য একদম সুযোগটা হাতছাড়া করিনি, যদিও আমার ক্লিপটা নেওয়া হয়নি। জানো তো, আমার একটা প্রশ্ন আছে। যারা কন্টেন্ট ক্রিয়েশন করে, আমি দেখেছি তাদের বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হয় বা তারা যখন কোথাও ঘুরতে যায়, তারা কি সুন্দর দুটো জিনিসকে ব্যালেন্স করে। কিন্তু আমার ব্যাপার না সম্পূর্ণ আলাদা। আমি কিছুতেই দুটো জিনিসকে ম্যানেজ করতে পারি না। যদি ভিডিও করতে যাই তাহলে কাজ হয় না, আর কাজ করতে গেলে ভিডিও হয়। তোমাদের কাছে কোনো ট্রিক থাকলে অবশ্যই আমাকে বলো। যাই হোক, বাবার আরতি হচ্ছিল। সবশেষে একটাই প্রার্থনা বাবার কাছে, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, নেগেটিভিটি থেকে দূরে রেখো। কমেন্টে সবাই হর হর মহাদেব লিখো। ভিডিও কেমন লাগলো জানিও। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই।